সভাপতিত্ব করছেন। উনি বাউরিয়াবাসী সাবেক চেয়ারম্যান জনাব সালাউদ্দিন সাহেব, আজকে আমরা যার উদ্দেশ্যে মিলাদ পড়ার জন্য এখানে অনেক অনেক লোক একত্রিত হয়েছি, আমি সন্দ্বীপ থানা বিএনপির পক্ষ থেকে আজকে একদিনের নোটিশে এত লোক এসেছেন। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমি সন্দ্বীপ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে এই মিলাদ মাহফিলটা সন্দ্বীপের উদ্দেশ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবেন, কারণ আমরা সন্দ্বীপ একটা অবহেলিত এলাকা। আপনারা হয়তো আমাদের জনাব তাহির সাহেব এখন একটা রাস্তা দিয়ে এসেছেন, উনি বলেছিলেন বাউরিয়াতে আমরা সৌভাগ্যবান। আগেও আমরা সৌভাগ্যবান ছিলাম, উপজেলা চেয়ারম্যান ছিল বাউরিয়াতে, এমপি ছিল বাউরিয়াতে। আপনারা হয়তো দেখেছেন কিনা যারা এসেছেন, বাউরিয়ার রাস্তাগুলির কি অবস্থা, হরিশপুরের রাস্তাগুলি কি অবস্থা। কারণ এই বাউরিয়া আর হরিশপুর কালাফানি আমরা এক কোনার মাধ্যমে বাস করি। প্রত্যেকটা রাস্তা দেখেন কি অবস্থা, কোনো যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আসার কোনো সম্ভাবনা নেই। তবুও আমি বলবো, আসলে বর্তমান সন্দ্বীপ উপজেলার যারা আছেন বিএনপির নেতৃত্বে, সবার মধ্যে সৌভাগ্যবান আছেন হলো আমাদের হরিশপুর, সাবেক হরিশপুর এবং পৌরসভাবাসী। কারণ প্রেসিডেন্টও ওনার ওখানে, সভাপতিও ওনার ওখানে। আরো একটা সৌভাগ্যের ব্যাপার, যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারে আছেন, জনাব ফয়জল কবির সাহেব, ওনার বাড়িও হরিশপুর। সেই হিসাবে ওনারা খবর সৌভাগ্যবান। আজকে আমি দুটি কথাই বলবো শুধু। আপনারা জানেন আমি যাকে আমার মায়ের পরে শ্রদ্ধা করি, সেই নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বহু দল গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী আজকে হসপিটালে দুঃখে দুঃখে মরছেন। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ওনার জন্য দোয়া করার জন্য। যেই নেত্রী বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার কোনো জায়গা নাই, আমি বাংলাদেশের বাইরে কোনো জায়গায় যাব না, আমি মরতে হলেও বাংলাদেশে মরব, বাঁচতে হলেও বাংলাদেশে মরব, আমি কোনো দেশে যাব না। আজকে সেই নেত্রী জন্য আমরা দোয়া করার জন্য এসেছি। নামাজ কাছে আসছে, অল্প কিছুর মধ্যে নামাজ। আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের সন্দীপের কয়েকজন নেতৃবৃন্দ, দলীয় মনোনয়ন প্রত্যাশী, দল যাকে নমিনেশন দিবে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যাব। আপনার সাথে সম্মতি আসলে ইনশাল্লাহ। আপনাদের উদ্দেশ্যে বলবো, একটু আগে আমাদের সাধারণ সম্পাদক সাহেব বলেছেন সন্দীপে কোনো মদক ব্যবসায় থাকবে না,
সবাই নিব তো ঠিক আছে কন্টিনিউ করো। ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। একটি কথা বলে শেষ করব, কথাটা আসলে আমার স্মরণ থেকে সরে গেছে, কারণ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, ওই নির্বাচনে দল যাকে নমিনেশন দিব আমরা সবাই একত্রিত হয়ে দলকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর একটা কথা বললে নয়, যারা সন্দীপের নেতৃত্বে আসবেন সবার উদ্দেশ্যে বলছি, আমাদের সন্দীপের সীমানাটুকু নির্ধারণ করবেন। আমাদের সন্দীপের সীমানাটা সবসময় নোয়াখালী বাসীরা নিয়ে গেছে, ভবিষ্যতে যাতে তারা না নিতে পারে। আমাদের সন্দীপের সীমানা আমাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা সন্দীপের মানুষ কোনো অংশের কম নয়। আমরা বিদেশে আছি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা বিদেশ থেকে সন্দীপে ভাড়া করছি। বাংলাদেশের সাথে আমরা বাংলাদেশের অর্থায়নে সংযুক্ত হচ্ছি, কারণ আমরা অবহেলিত থাকতে চাই না। আমাদের উন্নয়ন চলছে, ইনশাআল্লাহ চলবে। বিএনপি আসলে আরো উন্নয়ন হবে। এই বলে আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সবাইকে আমার ফ্যামিলির পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামীতে ইনশাআল্লাহ ভাইরা, নামাজের টাইম হয়ে যাচ্ছে, তবু আমি একটি কথাই বলবো, আমাদের তারেক রহমানের নির্দেশ, উনি বারবার নির্দেশ দিয়ে যাচ্ছেন।